দক্ষতার সঙ্গে চিকিৎসা এবং সহমর্মিতার সঙ্গে সারিয়ে তোলা, এই আদর্শ নিয়েই পথ চলা শুরু শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালসের। 2015 সালে স্থাপিত এই হাসপাতাল প্রথম দিন থেকেই গুরুত্ব দিয়ে এসেছে সমাজে পিছিয়ে পড়া মানুষের সেবায়। 300 বেড নিয়ে শুরু করা সনকা হসপিটাল এখন 900 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল এবং 2019 সাল থেকে এটি একটি মেডিকেল কলেজও। মেডিকেল কলেজ শুরুর সময় প্রতি বছর এখানে ভর্তি নেওয়া হতো 150 জন এমবিবিএস পড়ুয়াকে। এখন এখানে প্রতি বছর 200 এমবিবিএস স্টুডেন্ট ভর্তি নেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে এখানে পোস্ট গ্র্যাজুয়েশনও করানো শুরু হয়েছে সম্প্রতি। অতিমারির সময় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই হাসপাতাল ছিল রাজ্যের 7টি জেলার একমাত্র টার্সিয়ারি কেয়ার কোভিড হসপিটাল। দুর্গাপুরের সনকা হসপিটাল কোভিডের সময় শুধু এ রাজ্যের নয়, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের করোনা আক্রান্তদের চিকিৎসারও অন্যতম জায়গা ছিল। প্রায় 5000 করোনা আক্রান্তের চিকিৎসা হয়েছিল এই হাসপাতালে। পশ্চিম বর্ধমান জেলায় এই হাসপাতালেই প্রথম কোভিড ল্যাবরেটরি তৈরি করা হয়। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রেডিয়েশন অঙ্কোলজি, নিউক্লিয়ার মেডিসিন, সার্জিক্যাল অঙ্কোলজির মতো চিকিৎসার সুবিধা রয়েছে সনকা হসপিটালে। সনকা এডুকেশনাল ট্রাস্টের অধীনে সনকা হাসপাতালের সঙ্গে একই ক্যাম্পাসে রয়েছে নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কোর্সেস কলেজ এবং ফার্মাসি কলেজ। মেডিকেল স্টুডেন্টদের এখানে শুধু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় প্রশিক্ষিত করা হয় তাই নয়, আগামীর চিকিৎসকেরা যাতে সহানুভূতি এবং সহমর্মিতার সঙ্গে রোগীর সেবা করেন সেই বিষয়েও শিক্ষা দেওয়া হয় এখানে। চিকিৎসা পরিষেবায় শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালসের অবদানের জন্য নিউজ 18 বাংলার কুর্নিশ।